আমাকে ঘরটা ঝাড়ু দিতে লাগবে, এই তো ঝাড়ুটা নিয়ে নিলাম। আরে মা, রিমি তুই কি করতেছিস? আরে মা, কি নিয়ে আসছ? এই যে তোর জন্য আম নিয়ে আসছি, তুই একটা খা। আচ্ছা মা, ঠিক আছে। প্রথমে আমটাকে আমি কেটে নিব, এরপর মাঝখান থেকে কেটে ভিতরে কুচি কুচি করে কাটবো। এই তো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এবার একটু চাপ দিলেই বের হয়ে আসবে। আরে বাহ, অনেক সুন্দর লাগতেছে। এর উপরে একটু মরিচের গুঁড়ো দিই, এবার খেয়ে দেখি তো। আসলে অনেক স্বাদ করতেছে। এই শুটকিগুলো এখানে কে রাখছে? একটা কাজ করি, ফালাই দিয়ে এগুলো। আরে মা, তুমি কি করতেছো? দাঁড়াও দাঁড়াও, আর এগুলো ফালাই দিব? ফালাই দিও না, এগুলো দিয়ে আমি তোমাকে রেসিপি বানায় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি। প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে লাগবে, এরপর এগুলোকে ভালো করে ভেজে নিতে লাগবে। ভাজা হয়ে গেছে, এরপর মরিচ ভেজে নিব। এই তো মরিচ ভাজাও হয়ে গেছে, এরপর পেঁয়াজ আর রসুন ভেজে নিব। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। এরপর এগুলো এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিতে লাগবে, এরপর সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। আরে মা, তুমি শুধু তাকায় থাকো আর দেখো কত টেস্ট করে। এই তো ব্লেন্ডারের জন্য দিয়ে দিলাম, এই তো হয়ে গেছে, এবার খেয়ে দেখো। আরে সত্যি তো, এটা অনেক স্বাদ করতেছে।